সাপের নাম শুনলেই গাটা কেমন শিউরে ওঠে, আর সাপে কাটা হলে তো আতঙ্কে আমরা দিশেহারা হয়ে পড়ি। নমস্কার, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। আজকে আপনাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। আজ আমরা জানবো সাপে কাটলে কি কি করব এবং কি কি করব না। প্রথমেই বলি, প্রায় 200 প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে 4 থেকে 5টি সাপই কিন্তু বিষধর, যেমন গোখরো, চন্দ্রবোরা, কালাচ এবং ভাইপার। এদের মধ্যে কোনো কোনো সাপ হচ্ছে নিউরোটক্সিক, অর্থাৎ আমাদের নার্ভ বা স্নায়ুকে আক্রমণ করে, আর কোনো কোনো সাপ হচ্ছে হেমাটোটক্সিক, অর্থাৎ আমাদের রক্তকে আক্রমণ করে। এবার বলছি সাপের কামড়ের লক্ষণগুলো কি কি হয়। বিষধর সাপ হলে বেশিরভাগই বাইট মার্ক বা কামড়ানোর যে জায়গা সেখানে 2টো দাগ হয়, আর বিষহীন সাপ হলে কিন্তু বেশি দাগও হতে পারে। সঙ্গে জ্বালা যন্ত্রণা, সেই জায়গাটা ফুলে যাওয়া, পচন ধরে যাওয়া এবং নার্ভাস সিস্টেমে বা আমাদের স্নায়ুতে যখন আক্রমণ করে তখন চোখ ঢুলুঢুলু হয়ে যাওয়া এবং হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। এবার বলছি, কোনো ব্যক্তিকে সাপে কাটলে আমাদের প্রাথমিক কাজ কি হবে। প্রথমেই বলবো, যে ব্যক্তিকে সাপে কেটেছে তাকে সেই স্থান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান, তাতে সেই কামড়ানো ব্যক্তি এবং বাকিদের ভয়টা অনেক কম হবে। দ্বিতীয় বলবো, যে স্থানে সাপ কামড়েছে হাতে বা পায়ে, সেই স্থানটিকে বা সেই অঙ্গটিকে ইমমবিলাইজ অর্থাৎ নড়াচড়া না করিয়ে রাখুন। তো কোনো কার্ডবোর্ড দিয়ে 2 দিকে বেঁধে রাখতে পারেন। মেইন উদ্দেশ্য হচ্ছে সেই মাংসপেশিটাকে নড়াচড়া না করানো, অর্থাৎ পায়ে কামড়ালে সেই পায়ে হাঁটবে না, আর হাতে কামড়ালে সেই হাতটিকে বেশি নাড়াচাড়া করবে না। মনে রাখবেন, যত বেশি নাড়াচাড়া করাবেন বিষ ছড়ানোর চান্সটাও তত বেশি হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যান। সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ির জন্য অপেক্ষা না করে যেই গাড়িতে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, অর্থাৎ বাইক বা মোটরসাইকেলে করে পৌঁছে যেতে পারেন। গাড়ি জোগাড় করতে যে টাইম লাগবে, সম্ভব হলে সেই টাইমের মধ্যে সেই কাটা অংশটিকে একটু সাবান জল দিয়ে ধুয়ে নিন। মনে রাখবেন, হসপিটালে নিউরোটক্সিক এবং হেমাটোটক্সিক দুটোরই কিন্তু চিকিৎসা অ্যান্টিভেনম সিরাম রয়েছে, যেটা ডাক্তারবাবু এবং সিস্টাররা দেখলেই বুঝে যাবেন সেটা বিষধর নাকি বিষহীন সাপ, সেই হিসেবে চিকিৎসা শুরু হবে। বিভিন্ন রকম রক্ত পরীক্ষার মাধ্যমেও সেটা বোঝা যায়। এই সঙ্গে রোগীর যা সাপোর্টিভ ট্রিটমেন্ট দরকার সেটাও কিন্তু হবে। সঙ্গে প্রেসার কমে গেলে সেটা বাড়ানো চিকিৎসা, রক্ত বন্ধ হওয়ার জন্য চিকিৎসা, রক্ত খারাপ হয়ে গেলে ডায়ালিসিস এবং ভেন্টিলেটরি সাপোর্টও রয়েছে। এবার বলছি কি কি করবেন না। প্রথমেই বলবো, শক্ত করে বাঁধবেন না, তাহলে কিন্তু সেই অঙ্গটি খারাপ হতে পারে। দ্বিতীয়ত, সাপ ধরে আনার কোনো প্রয়োজন নেই, তাই সাপের পেছনে ছুটবেন না। সাপ না দেখেই চিকিৎসা হয়, শুধুমাত্র রোগীর লক্ষণ দেখেই চিকিৎসা হয়। আর তৃতীয়ত বলবো, ওঝা বা বৈদ্যর কাছে যাবেন না, তাহলে কিন্তু আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে। যদি বিষধর বা বিষহীন বুঝতে না পারেন, তাহলে বাড়িতে সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে আসুন, সেখানে ডাক্তার সিস্টারদের অবজারভেশনে থাকুক। ধন্যবাদ।